এই যে শোনো না, আজ ভাত ডাল আর ইচ্ছে করছে না খেতে, অন্য কিছু খাওয়াও না। এমন আবদার কি আর ফেলা যায়? তাই বানিয়ে ফেললাম আলুর পরোটা, বর্ষার দিনের মুখরোচক একটি পদ। নমস্কার, পেটুকের পাকশালায় সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আজ বানাবো আলুর পরোটা। এটি বানাতে লাগছে ভাজা মশলা, গরম মশলা, তন্দুরি চিকেন মশলা, চাট মশলা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, পরোটার ডোয়ের জন্য আটা এবং ময়দা, এবং আলু সেদ্ধ, একটি বড় পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, পরোটা ভাজার জন্য সাদা তেল ও ঘি, এবং পুরের জন্য সামান্য পরিমাণে ওই 1 চামচ পরিমাণে সর্ষের তেল। চলুন দেখে নিই প্রণালী। প্রথমে সেদ্ধ আলুগুলোকে একটি বাটিতে নিয়ে স্ম্যাশ করে নিলাম। এরপর এর সাথে 1 টিস্পুন বা স্বাদ অনুসারে নুন ও একে একে গুঁড়ো মশলাগুলি, যেমন 2 টেবিল স্পুন তন্দুরি চিকেন মশলা, 1/2 টেবিল স্পুন গরম মশলা, ভাজা মশলা 1 টেবিল স্পুন, হলুদ 1/4 টিস্পুন, 1 টেবিল স্পুন চাট মশলা ও 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালো করে মেখে নিলাম। এরপর কড়া গরম হলে তাতে তেল দিয়ে 1 টেবিল স্পুন আদা কুচি ও 8 থেকে 10 কোয়া কুচিয়ে রাখা রসুন বা 2 টেবিল স্পুন রসুন দিলাম। আদা ও রসুন থেকে কাঁচা গন্ধ গেলে তাতে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি মিশিয়ে বেশ কয়েক মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর এর সাথে আগে থেকে মেখে রাখা সেদ্ধ আলুর মিশ্রণটি অ্যাড করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন প্যান থেকে আলুর পুরটি উঠে আসবে, বুঝবেন আমাদের আলুর পরোটার পুর রেডি। চলে যাব পরবর্তী স্টেপে। পরোটার ডোয়ের জন্য 2 কাপ ময়দা ও 1 কাপ আটা নিয়ে তাতে 1/2 টেবিল স্পুন চিনি ও 1/2 টেবিল স্পুন নুন ও 1 টেবিল স্পুন ঘি বা সাদা তেলও দিতে পারেন, দিয়ে ময়ান দিয়ে অল্প অল্প জল অ্যাড করে নরম ডো তৈরি করে নিলাম। এরপর সমান 9টি লেচি কেটে নিলাম। আলুর পুরো 9টি সমান ভাগে ভাগ করে নিলাম। এবার এক একটি লেচি নিয়ে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির শেপ দিয়ে তার মধ্যে আলুর পুর ঢুকিয়ে নিলাম। এভাবে সবকটি বানানোর পর একটি একটি করে পরোটা ধীরে ধীরে ময়দা দিয়ে হালকা হাতে বেলে নিলাম। বেশি চাপ দিলে বা অতিরিক্ত পরিমাণে পুর দিলে কিন্তু পরোটা ফেটে যেতে পারে। একটু হেলদি রাখার জন্য অল্প তেল এবং ঘি দিয়ে এপিঠ ওপিঠ ভেজে নিলেই পরোটা তৈরি। এখানে একটি টিপস, যে কোনো পরোটা প্রথমে রুটির মতো চাটুতে সেঁকে নিলে খুব অল্প তেল দিয়ে কিন্তু তা ভাজা যায়। এবার আর কি, মিক্স ভেজ আচার আর টক দই দিয়েই ডিনার করে ফেলা যায়, কোনো রকম তরকারি ছাড়াই। এই পরোটার প্রচলন দিল্লি, পাঞ্জাবে তো আছেই, এমনকি কলকাতাতেও এর বহুল প্রচলন রয়েছে। তবে এই পরোটার সর্বপ্রথম উল্লেখ কিন্তু 12th সেঞ্চুরির সংস্কৃত বই মানাসোলসায়ে পাওয়া যায়, যার উদ্ভাবক ছিলেন রাজা তৃতীয় সোমেশ্বরা, যিনি দক্ষিণ ভারতের শাসক ছিলেন। ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে এই আলুর পরোটা কিন্তু খুবই প্রসিদ্ধ। আর সকালের জলখাবারে হোক বা বাচ্চাদের টিফিনে হোক, খুবই প্রিয় একটি খাদ্য হলো এই আলুর পরোটা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি প্লিজ জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। কে কে আমার মতো পরোটা প্রিয় কমেন্ট করে মেনশন করতে ভুলো না। আর হ্যাঁ, আমার ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজকে ফলো ও ইউটিউবের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। ভালো খান, সুস্থ থাকুন। আজ তবে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।